মঙ্গলবার বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশের পর বাগদা বিধানসভা কেন্দ্র বিজেপি মনোনীত প্রার্থী সোমা ঠাকুর বিকেলে হেলেঞ্চা হরি মন্দিরে এসে পুজো দিয়ে জনসংযোগ প্রচার শুরু করেন। হেলেঞ্চা বাজারে বিভিন্ন দোকানে প্রচার চলাকালীন হঠাৎ একটি দোকানে এসে ক্ষোভের মুখে পড়েন প্রার্থী। তরজার মুখে বিভিন্ন প্রশ্ন তোলেন দোকানদার। স্থানীয় বাসিন্দা প্রশান্ত হালদার প্রার্থী সহ বিজেপি নেতৃত্বকে প্রশ্ন করেন, হঠাৎ কেন আজ দেখা গেল? এর আগে তো তাকে দেখা যায়নি দলের পতাকা হাতে। এলাকার মানুষের দাবি ছিল এই বাগদারই প্রার্থী চাই। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রচারে বেরিয়ে কি বলছেন প্রার্থী সোমা ঠাকুর শুনে নিন। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আমি সবার প্রথম ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে বাগদার প্রার্থী হিসাবে, বাগদার একটা সামান্য সৈনিক হিসাবে তারা নির্বাচিত করেছেন। বাইরের কাউকে চাই না, বাগদারকে প্রার্থী হোক। আপনি কিন্তু ঠাকুরনগর থেকে আসছেন, লড়াই কতটা কঠিন হবে কি বলবেন? লড়াই একদমই কঠিন নয়, কারণ আমি বাইরের কোনো মানুষ নই, বাইরের অত ভারতবর্ষের বাইরের কোনো মানুষ নই। আমি এই বনগাঁ লোকসভারই একজন মানুষ এবং বনগাঁ লোকসভার একটা বিধানসভা, সেটা হচ্ছে আমাদের বাগদা বিধানসভা। সুতরাং আমি বাইরের কোনো না, আমি ঘরেরই মেয়ে এবং একদম আমি তো 2020 সাল থেকে বাগদায় আমার আসা এবং প্রত্যেকটা মানুষের সাথে আমার সুসম্পর্ক, ভালো সম্পর্ক আছে। সোমা ঠাকুর তো আপনার বৌদি, আপনার বিরুদ্ধেই বাগদা দাঁড়িয়েছে, কি বলবেন? সে বৌদি, সে আমি বলেছি মানে পলিটিক্যাল জিনিসটা আলাদা এবং আমি আগে থেকেই বলেছি পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে, আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি। এবং এতদিন তো পুরো ফাঁকা মাটি ছিল, এতদিন আসেনি, হঠাৎ করে এখন নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে প্রার্থী ও হলো বা অন্য কেউ হলো, লড়াই তো করতেই হবে। আমরা যখন মাঠে নেমে গেছি অনেক আগে থেকেই, আমরা এখন এবার সিট যে কেউ হোক না কেন প্রার্থী, আমরা এবার তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলছি এবং খেলবই। কারণ দীর্ঘদিন ধরে বাগদাবাসীরা বঞ্চিত। এটা বাগদাবাসী বঞ্চিত, বাগদাবাসীর একটা আক্ষেপ ছিল বা দাবি ছিল যে বাগদা থেকে যে হোক এক প্রার্থী হবে। যাই হোক, সেটা দল যখন করেনি, দল যাকে করেছে সেটাই শিরোধার্য, আর কি করা যাবে। না, আমাদের কথা ছিল যে ABCD যে হোক বাগদা থেকে প্রার্থী করা হোক এবছর। না, এটা তো মানা হয় কি করে? মানা হলে আজকের অন্য বিধানসভা থেকে আসবে কেন প্রার্থী? পরিচিত মুখ হতেই পারে, কিন্তু সেটা তো বড় কথা না। উনি তো কখনো পার্টির পতাকা ধরেনি। ওনার স্বামী হয়তো পার্টির পতাকা ধরছে, উনি কোনোদিন আমি দেখিনি আজ পর্যন্ত যে পার্টির পতাকা ধরে স্লোগান দিয়েছে।